বসে থাকবে। আমার 5 জন লোক হইল যে ওয়াজ না, 50,000 লোক হইল মেহের ওয়াজ হইল। কথা কয় যারা মনে ভাবতেছেন লোক কম ওয়াজ মনে হবে না, এই ধারণাটা কিন্তু ভুল দাদা। যোগ্য টিচারের যোগ্য ছাত্র অল্প হলেই যথেষ্ট। একজন টিচার যখন ক্লাস করাবেন তার মাথায় এটা আসা যাবে না যে আমার ছাত্র কম, আজকে ভালো মতো ক্লাস করাবো না, তাইলে সে অলস টিচার। ঠিক কিনা? ছাত্র যে কয়জনই হোক, আমি এমন কিছু শিক্ষা দেব, এমন ভাবে ক্লাস করাবো যেন এই ছাত্ররা দুনিয়া এবং আখিরাতে আমার জন্য সদকায়ে জারিয়া অংশীদার হয়। কথা বলেন ঠিক কিনা? তো 1 নম্বর পাতার নাম বলেছিলেন লাউ পাতা, 2 নম্বর পান পাতা, 3 নম্বর আদা পাতা, 4 নম্বর আরেকটা পাতা আছে যেটার সাথে গরিব মানুষের খুব পরিচয়। জোর গঙ্গ লাগার পাগার থেকে পাতাটা জাদু দিয়ে নিয়ে আসে, রান্না খড়ি বানায়। এইটারে কেউ বলে সংক্ষেপে লতা পাতা। বলেন কি পাতা? লতা পাতা। এরকম পাতার কথা বললে আম পাতা, জাম পাতা, বেল পাতা, কড়ই পাতা, বহু বলা। পৃথিবীতে যত পাতাই বলেন একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, যদি বুঝ আসে আপনার জেনে সবচাইতে দামি পাতা কোন পাতা বলতে পারেন? কোরআনের পাতা। কোন পাতা বললেন না দাদা? কি পাতা? আবার বলেন, আরেকবার কোন? কোরআনের পাতা। সব পাতার একদিকে আর কোরআনের পাতা আর একদিকে। কোরআনের পাতাইটা কিন্তু ওজন বেশি হবে। সব শিক্ষা একদিকে, ইংরেজি ডক্টরেট শিক্ষা, ডাক্তারি শিক্ষা যা আছে সব শিক্ষা একদিকে, আর কোরআনের শিক্ষা অপর দিকে। কোরআনের শিক্ষাই কিন্তু দামি শিক্ষা। কোরআনুল কারীম সবচাইতে দামি কিতাব, এই কথা কে বলেছেন? বলেন না, কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। আপনারা কি কোরআন শুনে বেজার হলেন না? আমি পায়ে হাত দিয়ে বলবো, যারা বাদাম খাচ্ছে আমার নজরে এখনো দেখা দিতেছে, এটা তো চরম পর্যায়ে বিরাজ হবে। আপনি তো এটা যাত্রা প্যান্ডেলে বসেন না, আপনি অন্তরের গেজা রুহের খাদ্য নেওয়ার জন্য বসছেন। একটু মনোযোগী হন। আর এই যে বাচ্চারা যে কথা বলতেছে, এই কথার আওয়াজ একটু বন্ধ করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা। এটা কে বলেছে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি গান গাই না? কি বললাম? কোরআন ভালো লাগে না খারাপ লাগে? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয় ধরে ওঠে।
তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এই কথাটা কার? যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তে আস্তে জোরে হয়। কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি জামাত, বিএনপি, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান? হ্যাঁ, যারা এটা আস্তে করে মনে করবেন অনমনের ভিতরে ভেজাল আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার হাবিবকে কখনো চাদর ওয়ালা বলেছে, কখনো কম্বল ওয়ালা বলেছে। দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, আর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই, লকব লাগায় ডাকছেন, উপাধি দিয়ে ডাকছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উপাধি দিয়ে কম্বলওয়ালা, চাদরওয়ালা বলে আদর করে ডেকে বলেন যে আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বলছেন, এখানে যদি আমরা সমাজে কেউ বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন তো না, এটা জামাত, বিএনপি, শিবির, হেফাজত, জঙ্গির স্লোগান। আমরা বলবো আমরা নিজেরাই জঙ্গি। কথা কয় না? যারা বিগত জীবনে খালি হুজুর করে রাজাকার করছে, আসলে হেরাই ছিল মূলত রাজাকার। ঠিক কিনা বলে? নিজে বাবা না, মানুষের একটা বাবা না। কথা বলে হয়ে গেছে। ঢাকা শহরে মেন হল আছে না? মেন হল এই বালুকাওয়া ফ্যাক্টরি এলাকায় দেখবেন রাস্তার নিচে বড় বড় ডেরি, ইন্ডাস্ট্রি, কলকারখানার ওই যে দূষিত কেমিক্যালের পানিগুলো যে যায় আছে না, এটার নাম কয় মেন হল। কি কয়? সিনেমা হল? কি হল? মেন হল। আমি কি হলো একটা মেন হল, মানে মজে গেছে গা, বলা লেগে উঠছে। ঠিক না? তো এই মেন হলে ঢাকনা, আমাদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকা বেশি বৃষ্টি হলে নিচে মেন হল পানি জন্য জায়গা, তখন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ঢাকনা খুলে রেখে দেয়, জাম ছুটলে আবার করে ঢাকনা লাগায় দেয়। এখন আবার হিরঞ্চি গোদালা পরিচ্ছন্ন কর্মীরা মেন হলে ঢাকনা নিয়ে বাইক ফিরে দেয়, কারণ হিরঞ্চির কাছে তোর বাপ দাদার সম্পদও না, নিজের সম্পদের কোনো মায়া নাই। এমনকি মায়া না, বদনা পর্যন্ত নিয়ে বিচার ঠিক না? তো এর মেন হলে ঢাকনা খুলে নিয়ে পরিচ্ছন্ন করে বাইক রাখছে। খুব ফার্স্ট জেন্টলম্যান সকালবেলা উঠে এক্সারসাইজ করার লেগে দৌড়াইতেছে, আর একজনে ব্রাশ করতেছে আর হাঁটতেছে। কিছু মানুষ আছে না, দেখুন ব্রাশ করে আবার হিন্দি গানে টান মারে, উঠবে নিচে চা। এই মগায় ব্রাশ করতে করতে হিন্দি গান গাইতে গাইতে করতে করতে উঠবে হয়েছে নিজে যে তুই এটা কি জ্ঞান হবে কথা তোলা তো যাইতে যাইতে দুপুর দিয়ে গেছে গান পড়বে, মরার ঘরে মরা গেছে একদিকে, বেড়া দিছে এই পর্যন্ত দুইটা গেছে মেন হলে দিতে তো মনে করেন ঢাকা শহরের মেন হল মৌল সেই জেলার বেড়ার ভাই হানা, কিসের বন্ধু জেলার বেড়ার ভাই হানা, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, বরিশাল, বরগুনা, শরীয়তপুর, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, রাজশাহী, রংপুর, নানান ডিস্ট্রিক্টের মানুষের ভাই হানা, কারবা কালা, কারবা তবা। ঠিক না? আরে কথা ঠিক
এটা কত ভেতু বাবা আমরা যে কয়জন আছি এই কাজে যদি বেড়ার মতন বেড়া হতে পারি তাহলে সব ফেরা কিনতে হবে তো এইবার বেড়াই গেছে ওই যায় আমি ইংলিশ কত বেশি উদাহরণের লেগে ইংরেজি দিয়ে বুঝতেছে প্লিজ হেল্প মি ওই যে ব্যায়াম করতে ছিল সেইটার কারণে আওয়াজ গেছে ক্যাটাগরি মেন হবে ঘুম রাখতেছে আগায় যায় আহা ভাই আমি হুজুর আহা খেয়াল করেন মতো নাকি আইনো ভাই আমি লুটাইও আপনি না বলে প্লিজ হেল্প মি নিজের বেটা কথা কথা খালি চাইছে ভাই কি উঠবেন না আপনি না হেল্প মি বলে প্লিজ হেল্প মি আর দেন উঠাই নিজের বেটা উঠবের বেটা চেয়ার দিচ্ছে দেয় কি মুগ্ধ হয় না কিছু মানুষ আছে না ঘুমিতে নুইতে আধা উঠা করে পরে শরীর টরীর কামাইতে পরে না ফ্রেশ হয় তো নিজের বেটা উঠবের বেটা চেয়ার দিচ্ছে শহীদ কোনায় পেছন দিকে দিচ্ছে আর এই মনের কোনা লালা হইয়া বাপের মার মতো ভুলে পড়া লেখা উঠবেন না নিজের বেড়া তুই খাচ্ছ মুখ দোষ নাই যা মুখ দুইয়া কি বলছে নিজের গুয়ের মধ্যে ঢুকতে দিচ্ছে আর আমি সামান্য মুখ ধুইলে আমার খাচ্ছ সাধারণ মানুষ ইসলামী আন্দোলন করার কারণে টুপিদারি রাখার কারণে হামলা চালাইয়া হামলা করছে চালেরা চালাইছে নিজেদের আমার বাড়ি এই হলো আমাদের অবস্থা নিজের শরীর বন্ধ করা মানুষের দেখলে করছি সাধারণত দুইটা খুশি বাস্তব না বাস্তব ধরে কোন বাস্তব মনে আছে কিছু সংবিধানের লাগি আছেন না না দেবেন গা